তাদের নিজেদের আখের গুছিয়েছে। এত বড় সাহস এরা পায় কিভাবে? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য একে একে ফাঁস হচ্ছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও মিলছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ তথ্য। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতা বিশ্বাস করে যাদের হাতে ক্ষমতার ভার দিয়েছিল, অভিযোগের পাহাড় দেখে এখন মনে হচ্ছে তারা যেন সেই ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে হাত খুলে লুটপাট করেছেন। সবচেয়ে বেশি দুর্নীতি করেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান, আসিফ নজরুল, মাহফুজ আলম সহ মোট ৮ জন উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর ব্যাংক হিসেব তলব করেছে মানি লন্ডারিং ও অর্থ পাচার তদন্তের দায়িত্বে থাকা সংস্থা। উপদেষ্টাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সে ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে। এ লক্ষ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। দুর্নীতির সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। তার একান্ত সহকারী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এত বেশি ছিল যে উপদেষ্টা পদে থেকেই তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। এই এপিএস-এর দুর্নীতির অভিযোগও তদন্ত করছে দুদক। আমার কোনো কিছুই লুকানোর নেই। আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি এবং আমি দায়িত্ব ছাড়ার পরে 4 মাস হয়েছে। আপনারা অনেক সময় অনেক গুঞ্জন শুনেছেন, অনেক নিউজ দেখেছেন। এনবিআর-এর আয়কর নথির তথ্য অনুসারে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের গাড়ি চালকের ভাই 2024-25 অর্থ বছরে তার আয়কর রিটার্নে 1,80,00,000 টাকার আয়কর রিটার্ন দেখান, যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না বলে মনে করছে এনবিআর। দুর্নীতির পাশাপাশি নানা অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। আসিফ মাহমুদ প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্পের ব্যয় বাড়ানো সহ নিজের এলাকায় অযৌক্তিক প্রকল্প গ্রহণ করেছেন। এমনকি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের যে চলমান প্রকল্প রয়েছে, অযৌক্তিকভাবে তারও ব্যয় বাড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের দুর্নীতি তদন্ত করছে দুদক। শুধু তাই নয়, এজাজের বিরুদ্ধে তহবিল তসরুফ সহ নানা অনিয়মের বিরুদ্ধে এবার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে খোদ ডিএনসিসি। উপদেষ্টা থাকাকালীন এই এজাজকে নিয়োগের জন্য চিঠি লিখেছিলেন আসিফ মাহমুদ। যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি, তারা ইনভেস্টিগেশন করলে সত্যতা বেরিয়ে আসবে। অন্তর্বর্তী সরকারের আরেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলামের এপিএস-এর বিরুদ্ধেও দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। নাহিদ ইসলামের সাবেক একান্ত সচিব আতিক মোর্শেদ প্রভাব খাটিয়ে তার স্ত্রীর মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদে নিয়োগ ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। নাহিদ ইসলাম পদত্যাগের পর একই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ জমা পড়েছে দুদকে। দুর্নীতির অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধেও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরই মধ্যে দেশের বাইরে চলে গেছেন আদিলুর সহ বেশ কয়েকজন। এরা হজ ও ভ্রমণের নাম করে দেশ ত্যাগ করছেন বলে সতর্ক করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। দুর্নীতির অভিযোগ উঠা উপদেষ্টাদের মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন আসিফ নজরুল। তিনি দাবি করেন তার জীবনে তিনি কোনো দুর্নীতি করেন নাই, তবে মানুষের অভিযোগ সবচেয়ে বেশি তার বিরুদ্ধে। আসিফ নজরুলের পদত্যাগ কেন নয়, ঘুষ খায়, ঘুষ খাওয়া না খাইলে হয় কেন এইটা কোনো অ্যাকশন নেন। আসিফ নজরুল কখনোই দায় এড়াতে পারে না। ওনার আমলে অস্ত্রসহ ধরা পড়া আসামি কিভাবে এখন চলন্ত ঘুরে বেড়ায় এবং আবার প্রকাশ্যে খুন করে।
শহীদের রক্তের সাথে গাদ্দারি করছে সেই আসিফ নজরুল আমরা চাই না। সেই আসিফ নজরুলকেও টেনে হিস্টের গতি থেকে নামাবো। অভিযোগ রয়েছে ছাত্রনেতা সার্জিসের বিরুদ্ধেও। একটি আন্দোলনকে বেহাত করার জন্য এই দুর্নীতিবাজদের কঠোর শাস্তির দাবি দেশের সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।